প্রত্যেকদিন আমি শাড়ি ধুয়ে দিলেও মা কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিজের শাড়ি নিজেই ধুয়ে নিচ্ছে। তাই আমি ভাবলাম মা তো আজকে অনেক কাজই করলো, তাহলে মা বাবার ঘরে বিছানাটা আমি গুছিয়ে রাখি। বাবা সব দিন 10টা-11টার দিকে বাজারে যায়, কিন্তু আজকে সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজারে চলে গেছে। তাই আমার মাও আজকে তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছিল। তোমাদের আগের একটা মিনি ব্লগে বলেছিলাম আমার মা যেটুকু পারে টুকটাক সবজি কিন্তু বাড়িতেই চাষ করে। বাড়ির চারপাশে যদি একটু জায়গা থাকে যেখানে আমাদের কোনো কাজই হয় না, সেখানে আমার মা লঙ্কা গাছ, বেগুন গাছ, লাউ গাছ এগুলো লাগিয়ে রাখে। তার ফলে অনেক সবজি কিন্তু আমাদের বাজার থেকে কিনতে হয় না। কোনো রকম কীটনাশক ছাড়া টাটকা সবজি কিন্তু আমরা খেতে পারি। তোমাদের বাড়ির পাশেও যদি কোনো একটা জায়গা থাকে যেখানে সবজি চাষ করতে পারবে তাহলে অবশ্যই করো, তোমাদেরই কিন্তু উপকারে আসবে। বাড়ির পুজোটা আজকে আমিই করবো। বাসনপত্র ধোয়া কিন্তু আমার কমপ্লিট, আমার ফুলও তোলা হয়ে গেছে। এখন কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে পুজোয় বসবো। বাড়ি যেমনই হোক, যদি বাড়িতে কোনো ঠাকুর না থাকে তাহলে কিন্তু বাড়ি কমপ্লিট মনে হয় না, তাই না বলো? তোমরা অনেকেই বলছিলে ভিডিও নাকি নোটিফিকেশন যায় না, তাহলে তার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনের অল অপশনটা ক্লিক করো, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমার খিদে পেয়ে গেছে, তাই আমি ভাত খেয়ে নিচ্ছি। বাই বাই।